ওর মার কেন এতন হল আল্লাহ। আচ্ছা আমাকে বলেন তো, ক্যাসিনো এবং জুয়ায় আসক্ত হয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিঃশেখসুন্দর গ্রামের ৫ নং ওয়ার্ডে। অভিযোগ রয়েছে আলী হোসেন নামে এক ছেলের বিরুদ্ধে। সানিয়াজান ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের সঙ্গে ৩ বছর আগে বিবাহ হয় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের পকেটের জাহিদুল ইসলামের মেয়ে জুই বেগমের। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসে। আর এই জুয়ায় আসক্ত হয়ে এই আলী হোসেন বিভিন্ন সময় টাকার জন্য চাপ দেয় জুই বেগমকে। জুই বেগমের বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে যায় এই আলী হোসেন। দীর্ঘ 1 মাস পার হলেও সেই গাড়ি না দেওয়ায় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গতকাল সন্ধ্যার সময় স্ত্রীকে মেরে ফেলে রশির সঙ্গে ঝুলিয়ে ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে আলী হোসেনের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, এই আলী হোসেনকে পুলিশের আওতায় নিয়ে এসে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলেই আসল তথ্য বের হবে। এইটা এখন যে মানে আমার যে জামাই ছিল, জামাই আমার বাড়ির গাড়ি একটা ছিল, গাড়িটা নষ্ট হওয়ার পর এটাতে চাচা শ্বশুর গাড়ি নিয়ে গেছি। চাচা শ্বশুর গাড়ি নিয়ে যা দীর্ঘদিন 30-35 দিন চালাইছে গাড়িতে। এখন গাড়ি তো এখন চাচা চাইছে, এখন বেটি কয়েছে গাড়িটা আব্বুক দিয়ে দাও, এখন আর গাড়ি দেয় না। ঠিক আছে, এইটা নিয়ে আমার স্বামী এসে দুজন কুচকাচাল হওয়ার পর এই সূত্রেতে এখন সব মনে করো বালি চাপা দিয়ে মারছি। ঠিক আছে, এখন বালি চাপাতে মারিয়ে মা ঝুলিয়ে দিছে। ইয়াত যে বাচ্চারা মারা গেছি ওটা শোকেস ছিল, ওটা ড্রেসিং ছিল, ওটা ফ্রিজ ছিল, কার্টুন ছিল, কিছু নড়াচড়া হয় নাই। একটা লোক মারা গেলে তার তো মনে করো বয়লা জব করলেও একটা কিন্তু ইয়ে ঝাঁকি দেয়, কিন্তু এমন কোনো কাজ করছি কোনো জাত কোনো জিনিস নড়ে নেই। আমরা যা জাস্ট এইটাই দেখছি, গ্রামবাসী করছি। গ্রামবাসী কয়েছে কি বলে আমার ঘটনা কতক্ষণে আমরা জানি না, কিন্তু এই জিনিসটা আমার সন্ধ্যার পর এই জিনিসটা আলোচনা করছি। আমার জাস্ট খালি এইটাই দেখছি। কোনো ঝামেলা হয় যে আমার খুব চালচলন খুব খারাপ। এরই আমার মেঘ মারি ফেলে চাই বুকুরে ফসরি আমার মেঘ টুটি ধরি টুটি হাত দিয়ে টুটি চিপি ধরছিল, সোয়ার মোর গের গেড়ি হচ্ছিল। পরে যে হাসতে করিস আমি ঢেককে ফেলে দিছুম, দিয়ে মোর সঙ্গ মুই জীবন বাঁচাছুম। কিন্তু বাবা পুরোর কোনো কাউ বাঁচার পায় নাই মোর সঙ্গ রে। মুই নাই যে বলে মোর সঙ্গ মুই বাঁচা মুটকো না যে মোর সঙ্গ আসা মতন মারি ফেলাইছে রে। মোসা কোনো দিন কোনো ওই ফাঁসটাকি নাই মরে, মোসক মারি ফেলাইছে, মারি ফেলে ফাঁসের নকরি দিছে, দেখাইছে বলে ফাঁসটাঙ্গি মরছে। আর ছোটো থেকে মোর বেটি আটটাইছে, কোনো দিন ও ধরনের কাজ করে না। সেদিন এনে জামাইয়ের বলে গাড়ি নষ্ট হয়েছে, কয় বলে 15,000 টাকা লাগবি। তো ওই 15,000 টাকা 2-3 দিন হল মোবাইলে পেটে দিয়েন না, 15,000 টাকায় দিছি। তো এনে আমার দেবরের না এখন গাড়ি নিয়ে গেছি, তো মুই কম বলে টাকা যদি মুই দেন আমার গাড়িখান দিয়ে যাও, তোমার গাড়িখান তোমার আনো। তো ওই জন্য বোধহয় আমার মেয়ে এনে কয় আম্মু আজ গাড়ি ধরি আসবি এলে, ফের বাড়ি এসে পুষ করে থাকলে গাড়ির গাড়ি চলে না, আজ ভালো হইবি। ফের কাল যদি এসে আম্মু আজ বলে গাড়ির বলে স্টার্ট নেয় না, হ্যাঁ মোটরসাইকেলের স্টার্ট নেয় না। তাইলে বোধহয় কাল সকালে আমার মেয়ের সাথে কথা কইলেন, আমার মুখ তো কোনো হইলি তো কোলায় কলে আজিয়ে নাকছি। এই রাত 12টা-1টার সময় করে বাড়ি এসে মাতাল হেয়া আসিয়ে নেই, 2টের সময় উঠে, দিন 2টের সময় উঠে নিয়ে নেই। ব্যবসা করে নেওয়ালায় কী করে সেটাও পুরাল্লাই জানে, কিন্তু গায়ে ফ্যান্সি ডিল খায়, ফ্যান্সি ডিল খায় রাস্তাঘাটে। চাচা শ্বশুরের ঘর যায়, জ্যাঠো শ্বশুরের ঘর এত সামনে দিয়ে যায়, কোনো সালাম দেয় না। মই যে ফোনে বলে কি বলে কেচিং খেলায়, সেই কেচিং বলে খেলে বলে টাকা কামাই করে। টাকার জোরে ওই বেটি মনে গিয়ে এই যে আস এলা টাকাও নাই, ওই বেটির সাথে এলা অত্যাচার করে না কি করে সেটা উপরাল্লাই যাবে।
হ্যাঁ মোর মাগ মারি ফেলাইছে, মোর মার মরণের বদল মুই মরণ সাংরে বাবা রে। মোর মাগ যে ওই যদি না পোষাল হয়, মোর মাগ মোর বাড়ি দিয়ে গেল হয়, মুই বুকত আগলে ধরে থাকনু হয়। মোর মাগ ওই কেনে মারি ফেলাল, মোর মাই সেইটে মুই বিশেষ সাং। মোর আর 10 পাল বেটি নাই বলে তারে মুখ দেখি মুই থাকি। মোর একটা কলজের টুকরে তাই মোর হাত থেকে কাড়ি নেল, মুই কাক ধরি আরো বাসি মোর মাগ ছাড়া। তবে ওই বাড়িতে গেলে তালাবদ্ধ পাওয়া যায় বাড়ির ভিতর। তবে স্থানীয়রা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। এই বাড়িতেই জুই আক্তারের রশিতে ঝুলানো নিথর দেহ উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ। তবে এই মৃত্যু নিয়ে রয়েছে রহস্যজনক সন্দেহ। অনেকে বলছে হত্যা করা হয়েছে, তবে হত্যা না আত্মহত্যা এটি পোস্টমর্টেম রিপোর্টের পরেই জানা যাবে। তবে স্বজনদের অভিযোগ তার স্বামী তাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে রশিতে ঝুলিয়ে রেখেছে। এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।